রাসূলুল্লাহ নামাজ পড়ে পড়ে একটা ছোট্ট দোয়া বেশি বেশি করতেন। ছোট্ট একটি দোয়া আমার নবীজি বেশি বেশি পড়তেন। আমার রাসূলুল্লাহ নামাজের পরে পরে বলতেন। কেন নামাজের পরে বলতেন? নামাজের পরে যখন কোনো দোয়া করে, নামাজের পরের দোয়াগুলো আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। দুই সময়ের দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। কয় সময়ের দোয়া? দুই সময়ের দোয়া আল্লাহ পাক তাড়াতাড়ি কবুল করেন। এক হলো ফরজ নামাজের পরে আপনি যেই দোয়াটাই করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ বলুন। আর দুই হলো তাহাজ্জুদের সময় উঠে, রাত্র শেষে আপনি উঠে যদি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছাড়তে পারেন, দুইটা রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের দুইটা রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল করে ফেলবে, সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমার নবীজি গুরুত্বপূর্ণ দোয়াগুলো নামাজের পরে পরে করতেন। রাসূলুল্লাহ ফরজ নামাজের পরে বেশি বেশি মাঝে মাঝে বেশি বেশি তেলাওয়াত করতেন, পাঠ করতেন ছোট্ট একটি দোয়া। আমার নবীজি বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার বলুন। রাসূলুল্লাহ এই ছোট্ট দোয়াটা পড়তেন, মুখস্থ করে ফেলবেন। বাবা, এই ছোট্ট দোয়া কথায় কথায় মুখস্থ হয়ে যায়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান। আমার নবীজি পড়তেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার হিসাবকে সহজ করে দিও, সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা বলেন তো দেখি, আমার নবীর কোনো হিসাব নিকাশ আছে? আল্লাহ ফ্রি করে রাখছেন না? কিন্তু রাসূলুল্লাহ তারপরও বেশি বেশি করে এই দোয়া পড়তেন। কেন পড়তেন? রাসূল বলছেন, পড়ার উদ্দেশ্য হলো আমার উম্মতকে তালিম দেওয়া, শিক্ষা দেওয়া। আমার উম্মত যেন বারে বারে আল্লাহর কাছে এই কামনা করে, আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দিও, সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, সাহাবায়ে কেরাম বলেন, হাদিসখানা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেন, আমি শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়া পড়া এই দোয়া পড়তেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা সিদ্দিকা বলেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বা'দি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয়েশা সিদ্দিকা মা বলেন যে আমি নবীজির জবান থেকে একটু বেশি শুনতাম, তিনি ফরজ নামাজ পড়ে পড়ে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই ছোট্ট দোয়াটা বেশি বেশি পড়তেন। কুলতু ইয়া নবী আল্লাহ, তখন আমি রাসূলুল্লাহকে বললাম, মাল হিসাব ইয়াসির, রাসূল গো, এই হিসাব সহজ করে দেওয়ার মানেটা কি, অর্থটা কি? হে নবী, আপনাকে আমি একটু বলতে চাই, আপনার থেকে জানতে চাই। নবী গো, আপনি আমাকে একটু বুঝাইয়া দেন যে হিসাব সহজ করে দেওয়ার মানেটা কি, সুবহানাল্লাহ বলুন না। হিসাব সহজ করার মানেটা হলো, যারা আমরা অপরাধ করি, গুনাহ করি, চুরি ডাকাতি করি, মালিকের ঘরে থাইকা থাইকা, ব্যবসা বাণিজ্যের ঘরে থাইকা থাইকা চুরিদারি যারা আমরা করি, মালিকে যদি ধরে আটকে গেলে সর্বনাশ, আর না ধরলে এর চাইতে সহজ আর আছে? নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল হিসাবু ইয়াসির, নবী গো সহজ হিসাব কোনটা? সহজ হিসাবটা কি? রাসূল বলেন, ক্বালা আয়ানজুরা ফি কিতাবিহি ফায়ুজাওয়াযা আনহু। হে আয়েশা, সহজ হিসাব হলো ওইটা, আল্লাহ পাকের কাছে হিসাব দিল, আল্লাহ পাক নজরও করলো না, বলল যাও। তোমার হিসাবটার দিকে আল্লাহ পাক তাকাইলো না, আল্লাহ পাক চাইলো না, আল্লাহ পাক একটু দেখলো না কোন জায়গায় ভুল আছে কি নাই, এটাও দেখলো না। দেখার সঙ্গে সঙ্গে বললেন, যাও, এটাই হবে সবচাইতে সহজ হিসাব।
হে আয়েশা, আল্লাহর সামনে তোমার সবকিছু উপস্থাপন করলো, কিন্তু আল্লাহ পাক নজর করলো না। যে কোনো কারণে তোমার প্রতি দয়া লাগলো, মায়া লাগলো, আল্লাহ পাক তোমাকে বললেন যাও যাও যাও, তোমার আর হিসাব লাগবে। এটাই হবে সবচেয়ে বড় সহজ হিসাব। আর যদি আমার আল্লাহ পাক তোমার হিসাবের খাতার দিকে তাকায়, আল্লাহ যদি গণনা শুরু করে, ইন্নাহু মান নুকিশাল হিসাব, যদি আমার আল্লাহ পাক কষায়া ধরে তোমার হিসাব দেখা শুরু করে, তাহলে তুমি জানিয়া রাখিও, ইয়াউমা ইজিন ইয়া আয়েশা হালাকা, হেরে আয়েশা শোনো, যদি আমার আল্লাহ তোমার হিসাব দেখা শুরু করে, তোমার হিসাব যদি গণনা শুরু করে, তাহলে মনে করতে হবে তার জীবনটাই ধ্বংস, জান্নাতে যাওয়ার আর তার কোনো পথ থাকবে না। জান্নাতে সেই যাইতে পারবে যার হিসাব আল্লাহ পাক দেখবেন না, বলবেন যাও যাও। আমার নবী বলেন, এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও, কাঠগড়ায় তুমি আটকায় রাখো না। আমি বান্দা এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, রব্বুল আলামিন তোমার দয়া ছাড়া পার হওয়ার আমার কোনো রাস্তা নাই, তোমার রহমত ছাড়া পার হওয়ার আমার কোনো রাস্তা নাই। তুমি আমার হিসাব নিলে আমি বান্দা তোমার হিসাব দিতে পারবো না। হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে? কত অক্সিজেন আপনি ব্যবহার করতেছেন, একটু অসুস্থ হয়ে দেখেন, এই অক্সিজেনের কারণে আপনার কত টাকা খরচ হয়। আইসিইউর ভিতরে ঢুকলে দৈনিক লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে অক্সিজেন দেওয়ার জন্য, আপনার হৃৎপিণ্ডকে ঠিক রাখার জন্য কত লক্ষ লক্ষ কোটি টাকা আপনি খরচ করতেছেন। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি যে কত অক্সিজেন ফ্রি দিয়ে রাখছি, যদি মিটার লাগাই দেই তোর অবস্থা কি হবে। আপনি এসি ব্যবহার করেন, মাস শেষে কত টাকার বিল চলে আসে, আপনি এসি বন্ধ করেও মাঝে মাঝে পারেন না, বিল খালি বাড়ে বাড়ে বাড়ে। আল্লাহ বলেন, আমি কত ঠান্ডা দিয়ে রাখলাম, কত বাতাস দিয়ে রাখলাম, তোর গরু যদি আমার হিসাবের একটা মিটার লাগাইয়া দেই, তুই আমার কাছ থেকে হিসাব দিয়া যাইতে পারবি? পানি পান করেন, কত নিয়ামতের পানি, আহা। হাসরের দিন বলবেন, এক বান্দা আটকাবে, অহংকার করবে, আমার যে ইবাদত আছে, বন্দেগী আছে, এগুলো দিয়ে আমি পার হয়ে যাব, আমারে আর আটকাইতে পারবে না, আমি তো কোনো অপরাধ করি নাই। আল্লাহ বলবেন, এই বান্দাকে ডাক দেওয়া হবে। হাসরের দিন যখন কায়েম হয়ে যাবে, পানির জন্য মানুষ বেকারার হয়ে যাবে, হাহাকার করবে। তখন এক ফেরেশতা বলবেন, পানি লাগে, পানি পানি। লোকটা বলবে, আমার তো পানির পিপাসা খুব বেশি লাগছে, আমাকে একটু পানি দাও। এই পানি তো এমনি দেওয়া যাবে না, এই পানি তো আমি বিক্রি করি। সুবহানাল্লাহ বলুন না। তো লোকটা কয়, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। টাকা দিয়ে না, ইবাদত দিয়ে আমি বিক্রি করি। সুবহানাল্লাহ বলুন না। তো তোমার এই ইবাদত বন্দেগী দিয়ে যদি বিক্রি করো পানি, আমার তো এখন পানির প্রয়োজন, তো তোমার এই পানির মূল্য কত? 400 বছরের ইবাদত লাগবে। সুবহানাল্লাহ বলুন। কয়শো বছরের? এর কাছে পুঁজি কত? 400 বছরের কি আছে? পুঁজি আছে। আর এক গ্লাস পানির দাম কত? 400। তারপরও কয়, আমারে পানি দাও, আমার জীবনটা বাঁচাও। সুবহানাল্লাহ বলুন না। এখন পানি এক গ্লাস খাইয়া তানের ইবাদত কি হয়ে গেছে গা? এখন সব হিসাব নিকাশ তো সামনে রয়ে গেছে, এখন কিন্তু খালি পকেটে ঘুরতেছে, পুঁজি নাই, পুঁজি শেষ, সামনের সব রয়ে গেছে। আরেক ফেরেশতা আটকেই ফেললো, কি তুমি সামনে বাড়ছো কেন? আমি তো জান্নাতি মানুষ, আমার ইবাদত ছিল তাই। এখন তোমার ইবাদত কোথায়? একটা গ্লাস পানি খেয়েছিলাম, সব পুঁজি আমার লইয়া গেছে গা, এখন তো আর তুমি সামনে বাড়তে পারবে না। তখন লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, রব্বুল ইজ্জাত, ইবাদতের দ্বারা তোমার কোনো বান্দা পার হওয়ার কোনো সুযোগ নাই যদি তুমি দয়া না করো। সুবহানাল্লাহ বলুন না। তোমার দয়া যদি না থাকে, তোমার রহম যদি না থাকে, ইবাদত বন্দেগী দ্বারা কোনো বান্দা পার পাওয়ার কোনো রাস্তা। ইবাদত করি, বন্দেগী করি, মনে করতে হবে রব্বুল ইজ্জাত, তুমি আমার ইবাদত বন্দেগী এটা সামান্য, তুমি যে মহান মালিক, তোমাকে এগুলো দিয়ে খুশি করার মতো শক্তি সামর্থ্য আমার
আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, রহম করো। এই জন্য বাবা সবসময় এই দোয়াটা আল্লাহর কাছে করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা আরহামনি। নামাজের মাঝে মাঝে সেজদা থেকে উঠে আবার সেজদায় যাবেন, মাঝখানে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা আরহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। এই সমস্ত ছোট্ট ছোট্ট দোয়াগুলো পড়বেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক যেন দান করে। আমরা সবাই বলি আমিন, আর একটু মহব্বতে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।